আমার মায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তোশকের নিচেই টাকা রাখতেন, ওটাই ব্যাংক। কোনো তালা ছিল না, পাহারাদার নেই, তারপরও সব কিছু ঠিকঠাক। কেউ চুরি করতো না, ভাই বোন না, কাজের লোকও না। বাদামওয়ালা, ঝালমুড়িওয়ালা, আইসক্রিমওয়ালা এলে আমরা ছুটে যেতাম মার কাছে, আম্মা টাকা দেন। আম্মা মন ভালো থাকলে তোশকটা তুলতেন, মন খারাপ থাকলে তুলতেন না। তোশক তোলার স্পর্ধা ছিল না আমাদের। আম্মা যেদিন তোশক তুলতেন না, আমরা এতিমের মতো চেয়ে থাকতাম তোশকটার দিকে। খুব রাগ হতো, ইচ্ছে হতো তোশকটা জ্বালিয়ে দিতে, কিন্তু মার রক্তচক্ষুর কাছে আমরা এতিম, শব্দহীন, শক্তিহীন। তারপর আস্তে আস্তে বড় হলাম, লেখাপড়া শেষ করলাম, রোজগার শুরু করলাম। মা তখনও তোশকের নিচে টাকা রাখেন। একদিন লন্ডন থেকে বাড়ি ফিরলাম, আম্মাকে বললাম বাজারে যাব, কি কি লাগবে। আম্মা লম্বা ফর্দ লিখলেন। তিনি জানেন আমার পকেটে অনেক টাকা, তাকে আর তোশক তুলতে হবে না। আমি লম্বা ফর্দ নিয়ে বাজারে যাব, অমনি আম্মা আমাকে থামালেন, তোশকটা তুললেন, ময়লা একটা 10 টাকার নোট বের করলেন। আমি অবাক, তিনি কি আইসক্রিমের পয়সা দিবেন? আম্মা হাসলেন, তোর কাছে তো সব 500 টাকার নোট, রিক্সাওয়ালা ভাঙতি দিতে পারবে না, এটা নে। আমার কি যে আনন্দ! আম্মা তোশক তুলেছেন, টাকা দিয়েছেন আমায়। আমি আম্মাকে বললাম, আপনি এখনো তোশকের নিচে টাকা রাখেন? আম্মা তার গৌরবময় হৃদয় মিলে একটু হাসি দিলেন। বাবা, এইটাই আমার নিরাপদ ব্যাংক। আমার জীবনের বড় সার্থকতা কি জানো? আমার কোনো সন্তানই চোর নয়। আজ আম্মা নেই, তোশক আছে, কিন্তু তোশকের নিচে এখন আর কেউ টাকা রাখে না। আম্মা সম্পদ, খ্যাতি, আভিজাত্য কিছুই চাননি, চেয়েছিলেন তোশকের টাকাটা যাতে ঠিক থাকে, এটুকুই। পৃথিবীর সকল মাই ভালো থেকো, আল্লাহ যেন তোমাদেরকে আরামের তোশকে শান্তিময় ঘুম দেন, এপারে ওপারেও। আমিন।